হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো পাওয়ার পয়েন্ট বাংলা ইনসার্ট অ্যান্ড ফরম্যাট পিকচার টু জেড ইনসার্টিং অ্যান্ড ফরম্যাটিং পিকচার্স। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে কী করতে পারি, পিকচার ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। তো আমরা প্রথমে দেখবো কিভাবে পিকচার আমাদের কি করতে হয়, ইনসার্ট করতে হয়। সেই ক্ষেত্রে ধরো আমরা আমাদের বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এরকম লেআউট দেওয়া আছে, আমি লেআউটটা চেঞ্জ করে নিব। তো আমি এরকম একটা লেআউট দিলাম, দেওয়ার পরে এখন বিষয়টা করার ক্ষেত্রে আমরা কিন্তু পিকচারের বিষয়টা আমাদের করার জন্য আমরা দুইভাবে করতে পারি। আমি যদি এমন লেআউট নেই, নেওয়ার পর আমি ইনসার্ট মেনুতে এসে আমি এই যে ধরো এখান থেকে পিকচার নিতে পারি। এটা কি, এটা হচ্ছে আমরা আমাদের মানে ফাইল থেকে, নিজেদের ফাইল থেকে যদি আমরা এখানে আমাদের কোনো ফোল্ডারে পিকচার থাকে তাহলে সেখান থেকে পিকচার নিতে পারি। তো এখানে আসার পরে আমি যেমন কোনো পিকচার নিতে চাইলে যেখানে আমরা কি পিকচার নিব, এদিকে আসার পর সেটা সিলেক্ট করে দিলেই হবে, দিলে কিন্তু আমার পিকচার চলে আসলো। বাস, এটা আমাদের দেখলাম কিভাবে আনতে হয়। কিন্তু এভাবে আনা ছাড়াও এই সেম অফলাইনের পিকচারটা, এই যে আমি যদি এরকম লেআউট নেই, নেওয়ার পরে এই যে পিকচার এখানে ক্লিক করি, এরকম এখান থেকে কিন্তু আমরা পিকচার নিতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে এখন আমি যদি আমাদের এখান থেকে অনলাইন থেকে পিকচার নিতে চাই, আমি তো দেখলাম এখানে ক্লিক করে অফলাইন থেকে পিকচার নেওয়া যায়। অনলাইন থেকে নেওয়ার জন্য আমি এই যে এখান থেকে আমরা চাইলে নিতে পারি, বা এই যে আমাদের ইমেজের মধ্যে এই যে দেওয়া আছে অনলাইন পিকচার, আমি যদি এখানে ক্লিক করি এখান থেকে আমরা অনলাইন পিকচার নিতে পারি। তো এখানে আসার পরে আমার অনলাইন পিকচারের বিষয়টা নেওয়ার জন্য, তো আমার ধরো এই বিষয়টা এমন আসছে, তোমাদের এমন না আইসা তোমাদের অন্যরকম আসতে পারে। তোমাদের কিরকম আসতে পারে, ধরো আমার একটা অপশন আছে, সেটা এখানে আমার আসতেছে না, তোমাদের আসতে পারে। সেটা হচ্ছে তোমাদের দেখাইতে পারে তোমরা কি বিং ইমেজ থেকে সার্চ করে নিবে নাকি তোমরা তোমাদের ওয়ানড্রাইভ থেকে নিবে, এমন অপশন আসতে পারে। তোমরা তোমাদের যেটা থেকে ভালো লাগে তাহলে তোমরা তোমাদের চাইলে কি করতে পারো, অনলাইন পিকচার থেকে নিতে পারো। আমি তোমাদের অফলাইন থেকেই নিব, তো তোমরা তোমাদের অনলাইন পিকচার থেকে প্রয়োজন পর অনলাইন পিকচার থেকে নিতে পারবো, অফলাইন থেকে প্রয়োজন পর অফলাইন থেকে নিতে পারো। আমি ধরো এই অফলাইন থেকেই নিব, বলছি এখানে ক্লিক করো, এই যে এদিকে ক্লিক করো, আমি নিতে পারি। আমি আমার এখান থেকে একটা পিকচার নেই, ধরো আমি আমার কোথায় আসলাম, আমার এটা ইয়েতে আসি, ডকুমেন্টস, আমার এখান থেকে আমার ফোল্ডার থেকে জাস্ট কাজটা দেখানোর জন্য আমি এখান থেকে আমার একটা পিকচার নিলাম। নেওয়ার পরে আমার কিন্তু এই পিকচারটা দিকে আসলো। ব্যাস, পিকচারটা আসার পর আমি চাইলে এই পিকচারের মধ্যে বিভিন্ন কিছু করতে পারি। ধরো কেমন, প্রথমে আমি ধরো পিকচার স্টাইলের বিষয়টা দেখি। এখন আমি তো তোমাদের দেখালাম কিভাবে আমরা অনলাইন থেকে অফলাইন থেকে পিকচার কি করতে ইনসার্ট করতে। এখন আমি বলছি পিকচারটা ফরম্যাটিং কিভাবে করতে সেটা দেখাবো। এখন একটা পিকচার আনার পরে এই পিকচারটা আমরা এই পিকচার স্টাইল থেকে পিকচারে বিভিন্ন ফরম্যাটিং করতে পারি। এবার পিকচার স্টাইল থেকে আমাদের বিভিন্ন ধরনের স্টাইল দিতে পারি, যেটা ভালো লাগে নিতে পারি। পরে এই যে পিকচার বর্ডার, আমি এখানে আসার পরে পিকচারের একটা আমাদের যে বর্ডার থাকবে সেই বর্ডারটা কালার দিতে পারি। তো তোমরা যদি প্রয়োজন পড়ো তোমরা বর্ডার কালার দিতে পারো, তাছাড়াও আমরা আউটলাইন কালার থেকেও দিতে পারি। পর আমাদের এখান থেকে এই যদি এদিক থেকেও দিতে চাই, এখান থেকে ইডাপার থেকেও কিন্তু আমরা কালার দিতে পারি। তো এখন আমি যদি এরকম দেখাই দিই, এখানে দেখাই দিলে কিন্তু এরকম কালার চলে আসলো। ব্যাস, এটা আমি দেখলাম। দেখার পর আমরা এখানে আসি, এখান থেকে যদি তোমরা উইথ বাড়াইতে চাই বর্ডারে, উইথ বাড়াইতে কমাইতে পারো। ব্যাস, পরে ড্যাশ ড্যাশ দিয়ে চাইলে ধর কিরকম ড্যাশ ড্যাশ দিব, দিলে কিন্তু দেখো এরকম চলে আসবে। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে পরে পিকচার ইফেক্ট, আমার যে পিকচারটা থাকবে, পিকচার ইফেক্টে কিরকম থাকবে তার দিতে পারি ইফেক্ট। এদের এই যে মাউস পয়েন্টে রাখলেই দেখা যায়, এরকম দিলে পিকচার ইফেক্ট এরকম থাকবে। এটা দিলে এদের পিকচারে এমন ইফেক্ট থাকবে। আমি এগুলো হচ্ছে পিকচারের মূলত ইফেক্টটা কিরকম থাকবে সেগুলো আমি দিতে পারি। তো আমি ধর পিকচার ইফেক্ট এরকম রাখলাম, রাখার পরে আমাদের মানে আর কি পেজটা পরে শ্যাডো কিরকম দিব, আমরা চাইলে পিকচারের শ্যাডো দিতে পারি। এদের এই যে এরকম কিরকম শ্যাডো দিব দিতে পারি, যেটা দিলে এভাবে নিচে পিকচারের নিচে শ্যাডো চলে আসে। দেখার পরে আমরা এটার পর দেওয়া আছে রিফ্লেকশন, পিকচারের নিচে যদি রিফ্লেকশন দিতে চাই, নিচে আসলে রিফ্লেকশন হয়ে গেল। পরে আবার আমরা পিকচার ইফেক্টে আসলাম, আসার পরে এটার পর গ্লো, আমি পিকচারে গ্লো দিতে চাইলে এখান থেকেও দিতে পারি, বা যে আমাদের এখান থেকে গ্লো অপশন থেকেও চাইলে নিজেদের মতো গ্লো দিতে পারি পিকচারে। তো আমি এখান থেকেও দিতে পারি। বা আমি যদি এই কালার আসি, কালার এসে মর কালার তোমরা যেখান থেকে নিচ্ছে তো দেওয়ার পরে ওকে দিলে এই ধরো গ্লো চলে আসলো। এখন গ্লোয়ের ট্রান্সপারেন্সিটা আমাদের কিরকম থাকবে, গ্লোয়ের ট্রান্সপারেন্সি দিতে পারি। পরে দেওয়া আছে সাইজ, গ্লোয়ের সাইজটা আমাদের কতটুকু রাখবো, সাইজ দিতে পারি। এ বড় করলে ধরো বড় হয়ে গেল সাইজ। ব্যাস, এটা আমি দেখলাম। দেখার পর আমরা গ্লো দিতে পারি। পরে আবার এদিকে আসলে আরো অনেক অপশন দেওয়া আছে, সফট ইফেক্ট কিরকম থাকবে দিতে পারি। সফট ইফেক্টের পর আবার আমরা এখানে আসার পরে সফট ইফেক্টের বিবেল কিরকম থাকবে বিবেল দিতে পারি। পরে বিবেলের পর আবার এখানে আসি, পরে দেওয়া আছে 3D রোটেশন। আমি যদি 3D রোটেশন দিতে চাই তাহলে 3D
ডিগ্রি রোটেশন দিতে পারি। তারপরে আমাদের এটার পরে এই বিষয়গুলো দেখার পরে আমাদের পিকচারের লেআউট, আমি যদি পিকচারের লেআউট দিতে চাই নাকি আমার যে পিকচারের বিভিন্ন লেআউট দেওয়া আছে না, এই আমি চাইলে বিষয়টার মধ্যে পিকচারের লেআউট দিতে পারি। আমি এই যেরকম দিলে তার আমাদের পিকচার লেআউট চলে আসলে এখানে কিন্তু একটা স্মার্ট আর্টের মধ্যে চলে আসলো। এটার কালার দিতে পারি, কালার দেওয়ার পর লেআউট চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি, স্মার্ট আর্টের স্টাইল চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। এগুলো আমি বিভিন্ন বিষয় দিতে পারি, এটা আমি একটু দেখলে বুঝতে পারবো। পরে এটার পর আমি যদি এখন ফরম্যাটে আসি, এগুলো আমি করতে পারি। বাস এখন আমি যদি আমরা আমাদের এটা দেখার পর আবার আন্ডার করি, আন্ডার করলে আবার আগের মধ্যে চলে আসলো পিকচারটা। বাস এটা দেখার পরে দেওয়া আছে পিকচার লেআউটের পর এখন আমি কিন্তু এই যে পিকচার স্টাইলে একটা অপশন দেওয়া আছে, আমি ফরম্যাট শেপ আসলে ফরম্যাট শেপ থেকে আমি এই শ্যাডো রিফ্লেকশন এগুলো আমি ফরম্যাট করতে পারি। এখানে আসলে আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। ব্যাস আমাদের যে বিষয়গুলো এখান থেকে করবো সেগুলো আমি এই যে দিক থেকে করতে পারি। ব্যাস দেখার পরে এখন আমি আমাদের পিকচারের মধ্যে যে ফরম্যাটিং গুলো করলাম, যা করলাম, এখন আমি যদি এগুলো সব আমাদের না রাখতে চাই, মানে আমি ফরম্যাটিং উঠে দিতে চাই, তো রিসেট পিকচার দিলে ফরম্যাটিং উঠে গেল। এখন আমি যদি আমরা আমাদের এখানে চেঞ্জ পিকচার আসি, পিকচারটা চেঞ্জ করতে পারি। এখানে আসলে আমরা এবার কয়েকফ্রেন্ড থেকে আমি আমার এখান থেকে একটা পিকচার নিব, মানে আমাদের পিকচার মূলত কিভাবে চেঞ্জ করতে হয় যেটা আমি দেখতে পারি। আমার পিকচারটা চলে আসলে এটা আমি একটু সাইজটা বড় করি, বড় করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে কম্প্রেস পিকচার কম্প্রেস করতে পারি। পরেরটার পর দেওয়া আছে কি আমাদের আর্টিস্টিক ইফেক্ট, আমাদের এই পিকচারটা আর্টিস্টিক ইফেক্ট কিরকম রাখবো, এদের মাউস পয়েন্টে রাখলে কিন্তু আর্টিস্টিক ইফেক্ট দেওয়া আছে, আমি এদিক থেকে আর্টিস্টিক ইফেক্ট দিতে পারি। দেওয়ার পরে আর্টিস্টিক ইফেক্ট অপশন থেকে আমি চাইলে আর্টিস্টিক ইফেক্ট দিতে পারি। ব্যাস এগুলো একটু দেখলে বুঝতে পারবো। ব্যাস দেওয়ার পরে এখন আমাদের দেওয়া আছে কালার, আমরা যদি পিকচারটা কালার চেঞ্জ করতে চাই, ধরো কালার দেওয়া আছে, আমি এই কালার চেঞ্জ করলে ধরো কালার চেঞ্জ হয়ে গেল। ব্যাস পরে দেওয়া আছে এই কারেকশন কিরকম রাখবো রাখতে পারি। তাছাড়া যে আমাদের পিকচার কারেকশন অপশন থেকে কিন্তু আমরা কারেকশন দিতে পারি, শার্পনেস কিরকম থাকবে এগুলো আমি দিতে পারি নিজেদের মতো। দেওয়ার পর আমি যদি এটা ক্লোজ করি ধরো পিকচারটা এরকম সেট হয়ে গেল। দেখার পরে এখন আমি কি করবো, এটার পরে দেওয়া আছে কি আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এসে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এখন ধরো যেরকম আছে আমি যদি এটা একটু যে উপরে নিচে নিতে চাই, এদের বিষয়গুলো আমরা কিন্তু করতে পারি। সেটা আমি দেখলাম কি কাজ করে, আমি যদি এটা একটু বড় করতে চাই বড় করতে পারি। পরে এই যে নিচ দিকে আমি যখন দিলে ধরো নিচ দিকে এরকম চলে আসলো, এটা আমি দেখলাম। পরে আমি যদি আমাদের এবার এখান ছাড়া আমাদের মার্ক এরিয়াস টু রিমুভ বা মার্ক এরিয়াস টু কিপ এগুলো আমি যদি চাই তাহলে করতে পারি। ব্যাস এই আমি কিন্তু বিষয়টা হয়ে গেল। ব্যাস হওয়ার পরে এই যে আমি এখন যদি আমরা এই ডিসকার্ট চেঞ্জ দিই ডিসকার্ট হয়ে যাবে, কিপ চেঞ্জ দিলে ধরো আমাদের চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পরে এগুলো আমরা দেখলাম, দেখার পরে এখন আমাদের পরে দেওয়া আছে কি আমরা এগুলোর পরে এই বিষয়গুলো অনেক বিষয় দেওয়া আছে করতে পারি। ব্যাস আমি ধরো এরকম রাখলাম পিকচারটাকে। ব্যাস পরে আমাদের এই বিষয়গুলো তো আমরা দেখলাম এই সাইডের বিষয়গুলো সহকারে। এখন আমি দেখবো কি আমাদের বিং ফরওয়ার্ড স্যান্ড ব্যাকওয়ার্ড, এই দুইটা দেখার জন্য আমি ধরো কয়েকটা পিকচার লাগবে, তাহলে কি সেটা করতে আমাদের একটু সুবিধা হবে। ধরো এই পিকচারটা আমাদের ধরো এই পিকচারটা এখানে আছে, এখন এই পিকচারটা আমরা নিব, আরেকটা পিকচার আমি ধরো ইনসার্ট মেনুতে এসে ইনসার্ট করে নেই পিকচার। আমি এখান থেকে মানে বিষয়টা করার জন্য জাস্ট একটা পিকচার ইনসার্ট করে বিষয়টা তোমাদের দেখাবো, তোমরা অফলাইন থেকে বা অনলাইন থেকে যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। তা আমি আমার ধরো অফলাইন থেকে নিব। ব্যাস আমার এখানে কয়েকটা জাস্ট তোমাদের দেখানোর জন্য পিকচার নেই, ধরো আমি আমার কোন পিকচারটা নিলাম, এই পিকচারটা নিলাম। ব্যাস নেওয়ার পর আমি এটা একটু ছোট করি, ছোট করার পর আমি এখানে রাখলাম। ব্যাস এই তিনটে পিকচার আছে। এখন আমি ধরো এই পিকচারটা এটার উপরে রাখলাম, এই যে এরকম রাখলাম, এটা আমাদের আবার এটার উপর রাখলাম। ব্যাস এভাবে রাখার পরে এখন বিষয়টা করার জন্য আমরা আমাদের সবার লাস্টে পিকচারটা ধরো সিলেক্ট করলাম, করার পর আমি যদি এখন আমরা কি করি, এই যে এখানে আসার পর আমি যদি ব্রিং ফরওয়ার্ড দিই, ধরো আমাদের কিন্তু এই ব্রিং ফরওয়ার্ড হয়ে এই পিকচারটা ব্রিং ফরওয়ার্ড দিলে কি কাজ করবে, এই যে যেই পিকচারটা আছে আমাদের সিলেক্ট করে এটা সামনের পিকচারের উপরে চলে আসবে। আবার আমি স্যান্ড ব্যাকওয়ার্ড দিলে এটা পিছনের পিকচারের নিচে চলে আসবে। কিন্তু আমি যদি এখানে আসার পরে ব্রিং টু ফ্রন্ট দিয়ে সব 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 পিকচারে মানে সবার উপরে চলে আসবে। আবার আমি যদি এখান থেকে আমরা স্যান্ড টু ব্যাক দিই সবার নিচে চলে আসছে। ব্যাস এগুলো আমি করতে পারি পিকচারের বিষয়। তারপরে আমাদের সিলেকশন প্যান, এটা কি কাজ করে, আমি ধরো এখানে একটা পিকচার এদিকে একটা পিকচার রাখলাম, রাখার পর আমি সিলেকশন প্যান থেকে এই যে এগুলো করতে পারি। আমাদের যে এখানে যে বিষয়গুলো আছে এগুলো একটু দেখলে বুঝতে পারবো, আমরা এগুলো কিন্তু আমরা নিতে পারি। এখন আমি যদি এই যে কোনোটা হাইড করতে চাই, ধরো হাইড করতে চাইলে চোখ বন্ধ করে দিলে হাইড হয়ে যাবে। আবার আমরা হাইডল দিলে সব হাইড হয়ে যাবে, শোল দিলে সব শো করবে, এগুলো আমি দেখতে পারি। দেখার পর কোনোটা উপরে নিচে নিতে চাইলে যদি এটা আমরা আমাদের সবার নিচে নিতে চাই সবার নিচে নিতে পারি। আবার আমি ধরো এই যে এটা সিলেক্ট করলাম, করার পরে আমাদের কন্টেন্ট
প্লেস অর্ডার। এখন আমি যদি যেটা সবার উপরে নিতে পারি, ব্যাস এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো। পরেরটা ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস আমি কিন্তু এই পিকচারগুলো এভাবে সিলেকশন প্যানের মাধ্যমে বিষয়গুলো করতে পারি। সিলেকশন প্যানের পর দেওয়া আছে অ্যালাইন। অ্যালাইন কি কাজ করে ধরো, অ্যালাইনের কাজটা করার ক্ষেত্রে আমি ধরো পিকচারগুলো একটু ছোট করে নেওয়াই ভালো। আমি ধরো এই পিকচারটা একটু ছোট করে নিলাম, এটা একটু ছোট করে নিলাম, নেওয়ার পরে এখন যে আমরা বিষয়টা করব সেই ক্ষেত্রে ধরো আমরা আমাদের এই যে এখান থেকে আমরা অ্যালাইনের বিষয়টা প্রথমে দেওয়া আছে লেফট সেন্টার রাইট। তো এখন আমি ধরো এই যে এখান থেকে আমি ধরো এদিকে একটা পিকচারটা রাখলাম, এখানে একটা পিকচার রাখলাম। ব্যাস রাখার পরে মানে জাস্ট আমাদের বিষয়টা দেখানোর জন্য এটা একটু ছোট করে আমরা মানে পিকচারগুলো একটু ছোট করলে কাজটা করতে আর একটু সুবিধা হয়। ব্যাস পাওয়ার পর আমি ধরো এই পিকচারটা রাখলাম এদিকে, এটা রাখলাম এদিকে। এখন কিন্তু আমাদের এই পিকচারগুলোর ডান দিকেও সমান না, বাম দিকেও সমান না। এখন আমি সবগুলো পিকচার কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম। এখন অ্যালাইনে আসার পর আমি যদি অ্যালাইন লেফট দিই এই পিকচারের বাম দিকে সমান থাকবে। আবার অ্যালাইনে আসার পর অ্যালাইন রাইট দিলে এই পিকচারে আমাদের এখান থেকে ডান দিকে সমান থাকবে এই পিকচারগুলোর। আবার অ্যালাইনে অ্যালাইন সেন্টার দিলে মাঝখানে সমান থাকবে। এখন আমি যদি অ্যালাইনে আসার পরে আমরা অ্যালাইন টপ মিডিয়াল বোটন দেখতে চাই, সেই ক্ষেত্রে আমি ধরো এটা এদিকে রাখলাম, এটা এদিকে রাখলাম। রাখার পরে এই সবগুলো পিকচার সিলেক্ট করি। তারপর আমি যদি আমরা এখন কি করি অ্যালাইনে আসার পরে অ্যালাইন টপ দিই, সবগুলো পিকচার উপরে সমান। অ্যালাইনে আসার পরে অ্যালাইন মিডিয়াল দিই, সবগুলো মাঝখানে সমান থাকবে পিকচার। আবার অ্যালাইন বোটন দিই, আমাদের বোটনে সমান থাকবে সব পিকচারগুলো। এগুলো আমি দেখতে পারি। পর আমাদের ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি কেমন এটা দেখার জন্য ধরো আমি কি করি এই পিকচারগুলো সবগুলো একটু আমরা এরকম করে নিই। এখন আমি সবগুলো পিকচার সিলেক্ট করি। এখন দেখো এই পিকচারটা এই দুইটা পিকচার মাঝখানে কত ফাঁক, এই দুইটা আমাদের এখান থেকে মানে এই দুইটা পিকচারের মাঝখানে স্পেস কত বেশি, এই দুটো পিকচারের মাঝখানে কিন্তু স্পেস খুবই কম। এখন আমি যদি আমরা আমাদের অ্যালাইনে আসার পরে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিই, এ দেখো সবগুলা পিকচারের মাঝখানে সমান স্পেস আছে। এখন আবার আমি যদি ভার্টিক্যালি ভাবে করতে চাই কিরকম, ধর আমরা এই দুইটা আমাদের এখান থেকে পিকচার আর এই পিকচারটা, ব্যাস এটা আমি দেখলাম একটু জাস্ট তোমাদের দেখানোর জন্য। ব্যাস এখন আমি ধরো এই দুইটা পিকচারের মাঝখানে কত কম ফাঁকা, মানে ফাঁকাই নেই, স্পেসই নেই। আবার এই দুইটা আমাদের এখান থেকে পিকচারের মাঝখানে কিন্তু একটু বেশি মানে একটু হালকা স্পেস আছে। এখন আমি যদি সবগুলো পিকচার সিলেক্ট করি, তারপর আমি অ্যালাইনে আসার পর যদি আমরা কি করি ডিস্ট্রিবিউট আমাদের ভার্টিক্যালি দিই, তাহলে এই যে এখান থেকে সবগুলো পিকচারে আমাদের মাঝখানে মানে স্পেসটা সমান থাকবে। এটাই হচ্ছে মূলত এই বিষয়টা। একটু দেখলে আমরা এটা বুঝতে পারবো কি কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এখান থেকে এই বিষয়টা যখন দেখলাম, দেখার পরে এই পিকচারগুলো আমরা এদিকে নিয়ে আসি। নিয়ে আসার পরে এখন আমরা যে বিষয়গুলো দেখবো, এটা আমি উঠিয়ে দিই বিষয়টা, ব্যাস উঠিয়ে দিলাম। ব্যাস এখন আমাদের বিষয়টা দেখবো, সেই ক্ষেত্রে আমি কি করব, ধরো এখানে আমরা এখান থেকে কি করতে পারি গ্রুপের বিষয়টা দেখতে পারি। আমি তো অ্যালাইনের বিষয়টা দেখলাম কিভাবে এই বিষয়গুলো করতে হয়। এখন গ্রুপ কি, আমি ধরো এখানে সবগুলা পিকচার কিন্তু দেওয়া আছে। এখন আমি এই যত পিকচার দেওয়া আছে সবগুলা পিকচার গ্রুপ করব। তো সেই ক্ষেত্রে সেই সবগুলা পিকচার এখানে নিয়ে আসার পর ধরে একটু বড় করি। এখন আমরা একটু বড় করতে পারি চাইলে। এই সবগুলা পিকচার এভাবে আমি মাঝখানে রাখলাম। রাখার পর এখন আমি যেহেতু কি করব পিকচারগুলো গ্রুপ করব, সেই ক্ষেত্রে কন্ট্রোল প্রেস করে সবগুলো পিকচার সিলেক্ট করা থাকতে হবে। এখন আমরা বিষয়টা করার জন্য ফরম্যাটের মধ্যে এই যদি আমরা এখানে গ্রুপে আসি, বিষয়টা করার ক্ষেত্রে আমি এখানে বিষয়টা একটু তোমাদের দেখাই। তো এখন আমি ধরো আমাদের এই দুইটা পিকচার আমাদের গ্রুপ করব। তো এই দুটো সিলেক্ট করার পর আমি যদি ফরম্যাটে আসি, আসলে এই যে গ্রুপ দেওয়া আছে আমি এখানে এসে যদি আমরা গ্রুপ দিই, এই দুইটা পিকচার কিন্তু গ্রুপ হয়ে গেল। গ্রুপ হলে যেভাবে আমরা কিন্তু দুইটা একসাথে সরাইতে পারি। আবার গ্রুপে এসে আনগ্রুপ দিলে আনগ্রুপ, আবার আমরা রিগ্রুপ দিলে পুনরায় গ্রুপ হয়ে যাবে। এগুলো আমি নিজেদের মতো করতে পারি। করার পরে পরে দেওয়া আছে রুটেড। আমি যদি এই যে আমাদের এই সব পিকচারগুলো সিলেক্ট করে রুটেড আসি, আমি এগুলো সবগুলো পিকচার দিলে কি করতে পারি রুটেড করতে পারি। তো এদের আমাদের পিকচারগুলো কিন্তু এখন বর্তমানে এভাবে আছে। এটা দিলে এদের পিকচারটা আমাদের এভাবে থাকবে। আবার আমি যদি এটা দেই পিকচারটা কিন্তু এই যে এভাবে চলে আসছে। আবার এটা দিলে দেখো পিকচারটা এভাবে, এটা দিলে এই যে আবার এভাবে চলে আসছে। ব্যাস এগুলো আমি পিকচার নিজেদের মতো এই যে এটা দিলে এরকম। ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো কি কাজ করে। দেখার পর আমরা এখান থেকে আবার আমরা বাইরে কাজটা রাখলাম। রুটেটে ক্লিক করে আমি এগুলো করতে পারি। তাছাড়া মোর রুটের অপশন থেকেও নিজেদের মতো রুটেট করতে পারি আমরা। ব্যাস এগুলো একটু দেখলে বুঝতে পারবো। পরে দেওয়া আছে ক্রপ। আমি যদি কোনো পিকচার ক্রপ করতে চাই, ধর আমরা এই পিকচারটার মধ্যে আমরা কি করবো এটা ক্রপ করবো। তেমন ধরো এগুলো সিলেক্ট করে দিলাম পিকচার, এগুলো লাগবে না এখন। আমি ধরো এখানে একটা কি দিলাম স্টাইল দিলাম। দেওয়ার পর আমি এখন ক্রপ করার ক্ষেত্রে এই পিকচারটা ধরো এখানে আনলাম। এখন ক্রপে এসে আমি এখন ক্রপ করব। এখন কতটুকু আমরা কিরকম ক্রপ করবো, এই যে উপর নিচের থেকে আমি চাইলে ধরো ক্রপ করতে পারি। এখন আমি যদি এন্টার প্রেস করি বা আমরা বাইরে কাজটা রাখি, এই পিকচারটা কিন্তু আমরা ক্রপ করতে পারি।
তাছাড়াও আমি যদি এভাবে ক্রপ না করে একটু আমাদের এখান থেকে শেপ দিয়ে ক্রপ করতে চাই, ধরো একটু শেপ দিয়ে ক্রপ করতে পারি। আমি ধরো হার্ট দিলাম, এভাবে কিন্তু পিকচারটা কত সুন্দর করে ক্রপ হয়ে গেল। হওয়ার পরে আমি এখন যদি এক্সপেক্ট রেডিও এটা চাই, দিলে কিন্তু এরকম চলে আসলো। এগুলো আমি দিতে পারি নিজেদের ক্ষেত্রে। তারপর আমরা ফিট ফিট দিলে একবারে ফিট ফাট ভাবে বিষয়গুলো থাকবে। ব্যাস এগুলো আমি চাই নিজেদের মতো একটু দেখা দিলেই হবে। পর আমাদের এই যে ফিট এগুলো আমি একটু দেখতে পারি। পর আমি এই যে পিকচারটা আছে এটা যদি হাইট উইথ বাড়াতে চাই, বাড়ালে আমাদের এই যে এখান থেকে হাইট বাড়াবে, বাড়ালে এই যে উইথ বাড়ে। ব্যাস এগুলো আমি দিতে পারি। তাছাড়া সাইজ অপশনস আসার পরে এখান থেকে আমরা বিষয়টা করতে পারি লুক এক্সপেক্টেড ইউ। এখান থেকে আমি এই কিরকম দিব, আমি ধরো হাইট দিলাম আমাদের 1.5 দিলে কিন্তু এই যে আমাদের ধরো এই উইথ দিলাম 2, ব্যাস দিলে কিন্তু এবার এখান থেকে হাইট উইথ এগুলো বাড়াইতে কমাইতে পারি। ব্যাস দেওয়ার পর আমি যদি এখন এটা ক্লোজ করে ধরো এই যে হাইট উইথ কিন্তু এরকম চলে আসলো। এটা আমরা দেখলাম কি কাজ করা। আবার এই যে আমি যদি এই যে এখানে করতে চাই যে এভাবে ক্লিক করাও কিন্তু আমরা পিকচারটাকে কি করতে পারি, বড় ছোট করতে পারি। এখন আমি পিকচারটাকে বড় করলাম, এখন এটাকে আমি যদি একটু রোটেট করতে চাই, তো রোটেট এখান থেকে না করে এই যে দিকে আসলে এখান থেকেও কিন্তু এই ধরো রোটেট করতে পারি পিকচারটা। এই যেভাবে কিন্তু আমরা এই যে দেখো পিকচারটা কিন্তু আমরা রোটেট করতে পারছি। এটা আমি দেখলাম কি কাজ করে। পর আমার বাইরে কাজটা রাখি আর বাইরের মধ্যে চলে আসলো। এটা দেখার পরে তো এখন বিষয়টা আমরা দেখলাম। তো এভাবে আমি চিলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে আমাদের পাওয়ার পয়েন্টের মধ্যে পিকচার ইনসার্ট এবং ফরম্যাট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।